টাইগার রবিকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত। মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন। বাঘ সেজে গ্যালারিতে বাংলাদেশের দলকে সমর্থন দিয়েছেন। আর অভিযোগ করেছেন চেন্নাই ও কানপুরের গ্যালারিতে নাকি ভারতীয় দর্শকেরা তাকে নির্যাতন করেছেন। তবে টাইগার রবির এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর ভারত তাকে আগামীকাল বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। চেন্নাইয়ে চলমান বাংলাদেশ ভারত এর সিরিজের প্রথম টেস্টে রবি অভিযোগ করেছিলেন ভারতীয় সমর্থকরা তাকে হেনস্থ করেছেন। তবে চেন্নাই পুলিশ জানায় অভিযোগ মিথ্যে। এরপর গতকাল কানপুর টেস্টের প্রথম দিনেই একই অভিযোগ করেন রবি। সে অভিযোগের সততা পায়নি কানপুর পুলিশ। গতকাল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে রবি অভিযোগ করেন গ্যালারিতে ভারতীয় সমর্থকরা তাকে হেনস্থ করেছেন। কানপুর টেস্টের প্রথম দিন মধ্যহর বিরতির সময় বৃষ্টি শুরু হয়। এই সময় রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন সেখানে স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। সেটা পরে হাতাহাতিতে গড়ায়। তার পাঁজরে নাকি আঘাত করা হয়েছে। পরে চিকিৎসার জন্য পুলিশ রবিকে হাসপাতালে পাঠায়। পুলিশ তখন বলেছিল যে সিসিটিভির ফুটেজ দেখে তারা জানতে চেষ্টা করবে আসলে সেখানে কি ঘটেছিল। পরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে কানপুর পুলিশ জানায় রবিকে হেনস্থার অভিযোগ সত্য নয়। কল্যাণপুর এসিপির অভিষেক পাণ্ডে গতকাল সংবাদ মাধ্যমকে বলেন পানি শূন্যতার কারণে রবি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পরে রবিও এক ভিডিওর বার্তায় জানান তিনি শারীরিকভাবে অসুস্থ। জানা গেছে চেন্নাইয়ের হেনস্থা হওয়ার অভিযোগ করার পর থেকেই রবির উপর চোখ রেখেছে পুলিশ।